সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা 10ম গ্রেডের দাবিতে অনেকদিন ধরেই তাদের দাবির কথা বলে আসছেন। শুক্রবার সকাল থেকেই সারা দেশ থেকে প্রাথমিকের শিক্ষকেরা ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে সমাবেশ করেন। সমাবেশে নুরুল হক নূর বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাইলে শিক্ষকদের অগ্রভাগে রাখতে হবে। নির্বাচনের কথা বলছি, সংস্কারের কথা বলছি, কিন্তু যারা এই সব কিছুর কেন্দ্রবিন্দুতে কাজ করতে পারবে, আগামী নির্বাচনও যদি আমরা চাই, নির্বাচনের সঠিক এবং নিরপেক্ষ দায়িত্ব পালন করবে শিক্ষকদের প্রতি আমাদের দৃষ্টি না থাকে, তাহলে আমরা আগামীতে কিভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণ করব। এ সময় শিক্ষকরা তাদের দাবি তুলে ধরে বক্তব্য রাখেন। বৈষম্যের অবসান ঘটিয়ে এখানে নতুন বাংলাদেশ করছেন। আমরা সে আন্দোলনে ছিলাম, আমরা ছাত্র শিক্ষকই আন্দোলন করেছি। এখন আমরা বৈষম্যের বিরুদ্ধে আরেকটা আমার আন্দোলন, সেটা হচ্ছে আমাদের বেতন কাঠামো পরিবর্তন করতে হবে, আমাদের 10 অঙ্ক দিতে হবে। যেখানে পিটিআই সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় আছে, প্রশিক্ষণ বিদ্যালয়, ওই প্রশিক্ষণ বিদ্যালয়ের একই কারিকুলাম চলে, একই যোগ্যতা সম্পন্ন টিচারদের 10ম গ্রেড দেওয়া হচ্ছে, কিন্তু আমাদেরকে 10ম গ্রেড দেওয়া হচ্ছে না। কেন? শিক্ষক যদি ন্যায্য গ্রেড না পায়, উচ্চ বেতন না পায়, তাহলে এই জাতিকে পড়াবে কে? এ দেশ উন্নত হবে কিভাবে? তাই আমি উন্নত দেশ গড়ার লক্ষ্যে 10ম গ্রেড চাই এবং এটা আমাদের দিতে হবে। সমাবেশ শেষে একটি মিছিল নিয়ে শিক্ষকরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে যাত্রা করলে মিছিলটি শাহবাগ এলাকায় পুলিশ আটকে দেয়। পরে শিক্ষকদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিতে যান। এস এম তানবীর, মাই টিভি, ঢাকা।